দ্য প্রিন্ট ভারতীয় একটা গণমাধ্যম, তারা একটা রিপোর্ট করেছে, একটু অন্যরকম রিপোর্ট। সেখানে হচ্ছে আওয়ামী লীগের যে নির্বাসিত রাজনৈতিক নেতা কর্মীরা সেখানে আছেন, তারা কি করছেন, শীর্ষ নেতাদের কি কাজ, বলছেন যে ব্যায়াম করছেন, তারা চুল প্রতিস্থাপন করছেন, অনলাইন বৈঠক করছেন। মানে এখন বিস্তারিত তাদের জ্ঞানের চর্চা, হ্যাঁ, গুণের চর্চা, কার কি অবদান। এবং যেহেতু টাকা পয়সার খুব একটা অভাব তো থাকার কথা না তাদের, বা ইনকাম তো 15 বছরে কম করেনি এক একজন, তো এখন খুব অফুরন্ত তাদের সময় ঘুরে ফিরে বেড়াচ্ছেন, খোঁজ গল্প করতেছেন, কিভাবে আবার ইউনূস সরকারের কোন কোন ত্রুটি আছে, বিচ্যুতি আছে, সেগুলি নিয়ে আলোচনা করা। এই তো ইউনূস সরকারের পতন ঘটলো, হ্যাঁ, জামাত আর বিএনপির মধ্যে লেগে গেছে, ফলে যে কোনো সময় উল্টায় যাবে, সামরিক বাহিনী বোধহয় কিছু একটা ঘটায় দেবে। এইসব স্বপ্নে তারা তাদের দিন রাত কাটে। আর ওই যে গেমস খেলছে, তারপরে নাটক দেখছে, সিনেমা দেখছে, বিচ্ছিন্নভাবে বের হয়েছে। তার দি প্রিন্ট একটা রিপোর্ট করছে, এখানে বলা হচ্ছে যে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন এবং তার ভারতে যাওয়ার পর থেকে গত 1 বছরে মোহাম্মদ আরাফাত কোনো নতুন বা পুরনো শখের পেছনে ছোটার ফুরসত পাননি। তাকে ব্যস্ত রাখছে দলীয় কাজ এবং ইউনূস সরকারকে উৎখাত করে হাসিনাকে দেশে ফেরানোর স্বপ্ন। তার দাবি, অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সরকারটি অবৈধ। কি বৈধ? জালিয়াতি নির্বাচন করে একেবারে কি সুপার বৈধ একটা সরকার ছিল গত 15 বছরে। আহা, মানে এবং আদর্শ লাস্ট নির্বাচন করা বলছে যে পৃথিবীর মধ্যে নাকি এটা সেরা একটা নির্বাচন, এইরকম নির্বাচন পৃথিবীর বুকে কখনো হয়নি। এই লাস্ট যে আমিন নির্বাচন, এটা নাকি পৃথিবীর বুকে সেরা নির্বাচন। এটা একটা বাংলাদেশের কত বড় দুর্ভাগ্য, যেই দলটা বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিল, যাদের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হইল, সেই স্বাধীন বাংলাদেশের যেই পেছনের নেপথ্যের সেই দলটা বা মূল নেতৃত্ব দানকারী সামনের সারির দলটা, তারা গণন করছে, চুল কাটছে, আর অনলাইনে রাতের বেলায় বৈঠক করছে যে সবাইকে একত্রিত করো, যে কোনো মুহূর্তে ডাক আসবে এবং ঢাকা দখল হবে। এইসব খবরাখবর বিতন্ত্র ভুলে গেছে, মানবাধিকার ভুলে গেছে, সংবিধান ভুলে গেছে। মানে নির্বাচন যে একটা সুষ্ঠু হইতে পারে, অবাধ নিরপেক্ষ হইতে পারে, কনসেপ্টটাই তাদের মধ্যে নাই। এই দলের নেতৃত্বে বাংলাদেশে একটা গণতন্ত্র, মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এবং বৈষম্য দূর করার লক্ষ্যে পাকিস্তানি শাসকদেরকে বিতাড়িত করে বাংলাদেশের একটা অভ্যুদয় ঘটনা একটা দলের কি করুণ পরিণতি, কি করুণ অবস্থা। আজকে তারা পুরো বাংলাদেশ থেকে বিতাড়িত। ভাই, যুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের সময় বিতাড়িত হয়ে ভারতের মাটিতে আশ্রয় নিয়ে সেখানে মুক্তিযুদ্ধ করা, এটা সারা বিশ্ব এটা সম্মানের চোখে দেখছে, মর্যাদার চোখে দেখছে। এটা কেউ বলেনি যে পালাই গেছে, এটা বলছে যে তারা যুদ্ধ করতে গেছে, বাংলাদেশ স্বাধীন করতে গেছে। এখন যারা গেছে তারা কি জন্য গেছে? ওই বসে বসে ষড়যন্ত্র করতেছে যে ইউনূস সরকারের কবে পতন হবে, তারা আবার সেই আগের মতন করে ব্যাংক লুটপাট করবে, টাকা পাচার করবে, ক্ষমতার দম্ভ আস্ফালন করবে, আর কথায় কথায় রাজাকারের শাবক, হ্যাঁ, ওই পাকিস্তানের এজেন্ট, এই সমস্ত বলবে, আর হলো গুম খুন নির্যাতন চালায়, নির্বাচনের নামে জালিয়াতি করে ক্ষমতায় থাকবে। এটা হলো বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের দর্শন, যেটা হচ্ছে আওয়ামী লীগ ধারণ করে। জঘন্য। যাই হোক, আসল কথায় আসি। দ্য প্রিন্টকে টেলিফোনে সাবেক, এখন আমরা সত্যি কোনো শখ নেই, কোনো খেলাধুলার সময় নেই, অথবা অন্য কোনো বিনোদনে গা ভাসানোর অবকাশ নেই। আরাফাতের অন্য কাজ মানে হলো বাংলাদেশের রাজনৈতিক কর্মসূচির পরিকল্পনা করা, নির্বাচনে থাকা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা এবং তৃণমূল কর্মীদের সঙ্গে প্রতিদিন যোগাযোগ রাখা। হাসিনার পর ধরে আওয়ামী লীগের যেসব জ্যেষ্ঠ নেতা ভারতে চলে গেছেন তাদের একজন আরাফাত। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়, হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। এটা ঠিক, আরাফাত, মোহাম্মদ আরাফাত খুবই নিবেদিত, আমি যতটুকু জানি, চিনি, বুঝি, যে মানে আর 10টা ধান্দাবাজের মতন সে না, সে যেটা একদম বিশ্বাস থেকে সে কাজগুলো করে। এখন সেই কাজটা নিয়ে আমরা সমালোচনা করি, সেই সমালোচনাটা থাকবে। যে দর্শন, যেই লক্ষ্য, সেই লক্ষ্যের সাথে নিঃসন্দেহে দ্বিমত আছে। মানে এই নির্বাচন ছাড়া এই ক্ষমতায় থাকার এই যেই হোক না কেন, এটা আমি আবারও বলি আপনাদের সামনে, এটা যদি আগামীতে বিএনপি করে, বিএনপির বিপক্ষে থাকবো, জামাত করলে জামাতের বিপক্ষে থাকবে। নির্বাচন হবে ভাই নির্বাচনের মতো, আর নাহলে নির্বাচন সিস্টেম বাদ দিয়ে একদম সরাসরি চীন রাশিয়ার সিস্টেম বা ওই যে কি বলে উত্তর কোরিয়ার সিস্টেমে যাওয়া উচিত। কিন্তু নির্বাচন হলে নির্বাচন মতন হইতে হবে, এই ব্যাপারে কোনো আপোষ নেই, ছাড় নেই। এবং এই জায়গায় হচ্ছে আমার সাথে বিরোধ আওয়ামী লীগের। দেখ, আরাফাত নিবেদিত প্রাণ, নাহলে এত ইয়াং বয়সে সে জ্যেষ্ঠ নেতারা যে ধরনের সুবিধাবাদিতা, মিথ্যাচার এবং টাকা পাচার, সম্পদ লুণ্ঠনে নিয়োজিত ছিল, এখন সে তো ওই যে দিন রাত সমস্ত কিছু বাদ দিয়ে সেই কাজগুলো করতেছে, তাদের মতন করে তারা করতেছে, তো বলার কিছু নেই। কিন্তু আওয়ামী লীগ দিয়ে আসলে হবে না, আওয়ামী লীগ দিয়ে হবে না এই কারণে, এখানে আওয়ামী লীগের নেতারা দেখেন মুক্তিযুদ্ধের সময়ও খেয়াল করেন, এখন যেমন জ্যেষ্ঠ নেতারা ভোগ বিলাসে গা ভাসায় আছে, আরাম আয়েসে শান্তিতে, মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধ করছে ছাত্রলীগ, যেই ছাত্রলীগের মূল নেতৃত্ব ছিল জাসদের হাতে, পরে যারা জাসদ করে ওরা করছে, মুজিব বাহিনী করছে, মুক্তিযুদ্ধ করছে। কিন্তু আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা আমোদ ফুর্তি করে বেড়াচ্ছে, এখনো সেম তাই। তো এখন আওয়ামী লীগের জন্য যদি কেউ
মানে ত্যাগ করে বা কষ্ট করে ওই তরুণরাই করবে, কিন্তু সিনিয়র নেতাদের দিয়ে আর হবে না। এটি হলো বাস্তব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। প্রতিমন্ত্রী আরাফাত বলছেন, হাসিনা চলে যাওয়ার পর থেকে বাংলাদেশ এক অতল খাদের মুখে দাঁড়িয়ে আছে। আমার একটাই লক্ষ্য, বাংলাদেশে আবার সবকিছু ঠিক করা।